Hey everyone, welcome back to my YouTube channel. Hope so you guys are doing great and are fit and fine. So আজকে হলো কত তারিখ 16 of July 2021 and আজকে আমি আবার সেজেগুজে রেডি। আজকে আমাকে একটু ডিফারেন্ট লাগতে পারে বিকজ অনেকদিন পর আমি চোখের নিচে কাজল পরেছি। নর্মালি আমি ওপরে কাজল পরি, না হলে আমি জাস্ট মাস্কারা লাগিয়ে ছেড়ে দিই, এর থেকে বেশি আমি কিছু করি না। বাট লাইক বেশ অনেক দিন পর আমি আজকে চোখের নিচে আমি কাজল লাগিয়েছি। সো আজকে একটু ডিফারেন্ট লাগতে পারে, ভাবলাম একটু ডিফারেন্ট করে সাজি। সো আজকে আমি সেজেগুজে রেডি বিকজ আজকে হলো ওই দিন যেদিন বুনু খুব কাঁদে। ইয়েস, ইয়োর গেসেস আর রাইট। আজকে হলো বুনুকে ভ্যাকসিন দিতে যাবে। লাইক আমি, মা, বাবা আর বোন চারজন মিলে আমরা ভ্যাকসিন দিতে যাব বুনুকে। সো যাবো আমরা শিলিগুড়িতে, ওখানে বুনুকে ভ্যাকসিন দেওয়া হয়। বোনকে মানে যে ছোটোবেলা থেকে ডক্টরটাকে দেখাচ্ছে ওই ডক্টরই ভ্যাকসিন দেয়। সো চলো যাই বুনুকে ভ্যাকসিন দিতে, আর বুনুর একটা রেগুলার চেক আপও হয়ে যাবে। সো চলো উইদাউট ওয়েস্টিং এনি ফার্দার টাইম লেটস বিগিন দ্য ডে। অ্যান্ড আশা করি তোমাদেরকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। অনেকজনদেরকে দুঃখ লাগতে পারে কারণ বোন কাঁদবে অ্যাজ ইউজুয়াল। সো চলো দিনটাকে স্টার্ট করা যাক। তো চলো আমরা সেই জায়গায় পৌঁছে গেছি যেখানে বুনুকে ভ্যাকসিন দেওয়া হয়। সো বোনকে এখানে শান্তি মেডিকেলে ভ্যাকসিন দেওয়ানো হয়। অ্যান্ড বোনকে হচ্ছে ডক্টর অর্ক সাহাই দেখে, যে হচ্ছে চাইল্ড স্পেশালিস্ট। আর বোনকে দেখো, বোন কিন্তু অলরেডি কোল থেকে নেমে গেছে। আর বোন এদিক যাচ্ছিল ওদিক যাচ্ছিল, তারপর ওখানে অনেকগুলো বেবিস ছিল, অনেকজনই ভ্যাকসিন দিতে এসেছিলো। সো সবকটা বেবিসের হাত ধরছিল, তারপর পা ধরছিল, গাল ধরছিল, সব বেবিসের সাথে খেলতে যাচ্ছিল। আর হচ্ছে কোনো মানে দুষ্টুমিও করছিল না, কাউকে মারছিল না, কিন্তু সবাইকে মানে দেখে ও নিজে খুব খুশি হয়ে গেছিলো। কি বুঝতে পারলে? কিছুই বুঝো না। আর এখন দেখতে পাচ্ছ যে মা আর বোন দুজনই হচ্ছে চেম্বারের বাইরে বের হয়ে গেছে। আর ডক্টর এটাও বলেছে দ্যাট দের ইজ নাথিং টু বি ওয়ারিড অ্যাবাউট, বোন একদম ঠিক আছে। অ্যান্ড তোমরা এটাও দেখতে পাচ্ছ যে বোন কিন্তু এখনও কাঁদা থামেনি, মানে ও এখনও মানে ওই আতঙ্কটা ভেতরেই আছে যে এখনও হয়তো ডক্টর ইঞ্জেকশন দিতে পারে। যতক্ষণ না মানে এইখান থেকে বের হয় ততক্ষণ ও কাঁদা থামেই না, হালকা হালকা কাঁদতেই থাকে। তারপর কি করেছে যে মা যাতে ও কাঁদা থেমে দেয় ওর জন্য বাইরে একটা ডগি বসেছিল। সো ডগির কাছে নিয়ে গেছে। আমার বোন যে কোনো অ্যানিমালস, কাউ হোক বা ডগ হোক, ক্যাট, ও দেখলে খুবই বেশি খুশি হয়। সো তার জন্য বোন বাইরে গিয়ে ডগি দেখে খুবই বেশি খুশি হয়ে গেছিলো। বোন তো এখন কান্নাকাটি বন্ধ করে দিয়েছে, সো খুবই ভালো। অ্যান্ড এখন আমরা এসেছি পিৎজা খেতে। সো চলো এখন আমরা যাই পিৎজা খেতে। মা বলছে যে মা পিৎজা খেতে ইচ্ছা করছে। সো চলো এখন আমরা যাই, পিৎজা আগে অর্ডার করি, আর আমরা কয়েকটা আইসক্রিম কিনবো অ্যান্ড কয়েকটা গ্রসারি জিনিস কিনবো। সো চলো নাও লেটস।
এই দেখো কে করছে একদম জমিয়ে শপিং। ইয়েস, আমার বোন কিন্তু যা দেখছিল চোখের সামনে সেটাই হচ্ছে একের পর এক বাস্কেটের মধ্যে ঢালতেই যাচ্ছিল। মানে ওর হাইট তো এখনও ছোট, কিন্তু মানে ওর লেন্থেও যা হাতে পাচ্ছিল সেটাই কিন্তু একের পর এক কিন্তু বাস্কেটের মধ্যে দিয়ে যাচ্ছিল। প্রথমে কিন্তু আমাদের কোলেই ছিল, হ্যাঁ, কিন্তু তারপরও আস্তে আস্তে সব জিনিস ফলো করছিল যে আমরা কি করছি, পাপা কি করছে। তারপর ও সব জিনিস ভালোভাবে একদম অবজার্ভ করে নিয়েছে। আর তারপর যখনই ওকে নামিয়ে দেওয়া হয়েছে ও কিন্তু একদম শপিং করা স্টার্ট করে দিয়েছে। আর দেখেও খুবই বেশি কিউট লাগছিল, ওর জন্য মা কিন্তু ভিডিও করে নিয়েছে সো দ্যাট উই ক্যান শেয়ার অল দিস কিউট মোমেন্টস উইথ ইউ অল। আর তারপর ও এই বাস্কেটটাকে ধরে টানছিল, একদম পুরো জোর লাগিয়েছিল, জোর লাগাকে হর্ষা। অ্যান্ড তারপর ওটাকে বিলিং কাউন্টারের কাছে নিয়ে যাচ্ছিল যাতে ও বিল করতে পারে। মানে এত পাকা যে আমি কি বলবো। ডমিনোস থেকে বের হয়ে গেছে আর এখন আমরা গাড়িতেও বসে গেছি। এখন তো আর কোনো কাজ নেই, এখন আমরা ডাইরেক্টলি বাড়িতেই যাব। তো এখানে দেখো আমরা অনেক বাজার করে নিয়েছি, মানে দোকানে ঢুকলে যা হয়, যা চোখের সামনে দেখো ওটাই টাপ নিয়ে দাও। তো আমরা ওটাই করেছি, যা চোখের সামনে দেখেছি। আর কবে আসা হবে কবে আসা হবে না, সো কোনো চান্স নেই। অনেক লাইক মার্কেটিংই করা হয়ে গেছে। আর এখানে বোন একদম কান্নাকাটি বন্ধ করে দিয়েছে, এখন আবার নর্মাল শয়তানি স্টার্ট করে দিয়েছে। আর বোনকে তো দেখলাম বোন আরামসে মানে এই গরমের মধ্যে লস্যি খাচ্ছে। আর বোনকে আমি দিয়েছিলাম এই হার্শিজের চকলেট সিরাপটা, এটা একবার খেয়ে আর খাইনি। সত্যি এটা কিন্তু অত ভালো খেতে না, মনে হচ্ছে এই লাইক ঠান্ডা দুধের মধ্যে একদম মানে কমপ্ল্যান মিশিয়ে দিয়েছে এরকম মনে হচ্ছে, এটা অত ভালো খেতে না। সো চলো এখন যেটা বলতে চাই যে চলো এখন আর কিছু দেখাচ্ছি না, বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার দেখা করব। দেখি তোমাদেরকে কি দেখাই, কিছু ইন্টারেস্টিং যদি দেখাতে পারি তোমাদের কিছু ইন্টারেস্টিং দেখাবো। সো চলো এখনকার মতো বাই, তোমাদের সাথে বাড়িতে গিয়ে আবার দেখা। হ্যালো, সো আবার তোমাদের সাথে আমি দেখা করছি বাড়িতে। আমরা অলরেডি 4 o'clock-এ বাড়িতে পৌঁছে গেছি। অ্যান্ড এসে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি। অ্যান্ড আমি এখনো মেকআপ রিমুভ করিনি বিকজ টুডে আই ডিসাইডেড দ্যাট যে আমি তোমাদের সামনে দেখাবো যে আমি কোন কোন স্টেপস ফলো করি টু রিমুভ মাই মেকআপ। অ্যান্ড ইট ইজ গোয়িং টু বি আ মেকআপ রিমুভাল প্লাস স্কিন কেয়ার লাইক রুটিন, যে আমি ডেলি বেসিসে আমি কেমন করে আমার স্কিনটাকে কেয়ার করি। এটা বলে দিই যে যেগুলো স্টেপস আমি ফলো করি ইটস ভেরি সিম্পল অ্যান্ড ভেরি রিয়েলিস্টিক। বেশি প্রোডাক্টস ইউজ করবো না, খুব কম প্রোডাক্টস ইউজ করে তোমাদেরকে দেখাবো যে কী সুন্দর করে ফ্ললেস স্কিন পাওয়া যায়। সো চলো উইদাউট ওয়েস্টিং এনি ফার্দার টাইম লেটস বিগিন দি কী বলবো স্কিন কেয়ার রুটিন প্লাস মেকআপ রিমুভাল রুটিন। সো বিফোর রিমুভিং দ্য মেকআপ তোমাদেরকে আমি একটা কথা বলে দিই, সেটা হচ্ছে আমি কোনো সময় শুধু ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করতে পছন্দ করি না। আই অলওয়েজ প্রেফার ডাবল ক্লিনজিং, 2 steps অফ ক্লিনজিং। সো ফার্স্টলি আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে একটা বেবি অয়েল, অ্যান্ড দিস ইজ ফ্রম জনসন বেবি অয়েল। আমার বোন এটা বডিতে ম্যাসাজ করে এই অয়েলটা, সো আমি এই অয়েলটা আমি ফেসে ম্যাসাজ করবো টু রিমুভ দি মেকআপ, অ্যান্ড দিস ইজ মাই ফার্স্ট স্টেপ অফ ক্লিনজিং। সো চলো হাতের মধ্যে কয়েক ড্রপস নিয়ে নিই, অ্যান্ড এটা আমি পামের মধ্যে ভালোভাবে রাব করব, অ্যান্ড দেন ফেসটাকে ভালোভাবে ম্যাসাজ করব। সো আমার কিন্তু সব মেকআপ উঠে গেছে। এখন আমি এই জনসন বেবি ওয়াইপস নিয়ে ফেসটাকে ওয়াইপ করে নেব, যাতে এই যে ফেসটা অয়েল ভাব হয়ে আছে, অয়েলি হয়ে আছে, ওটাকে যাতে আমি রিমুভ করে দিই। অ্যান্ড দেন উই উইল মুভ অন টু দি সেকেন্ড স্টেপ অফ ক্লিনজিং। সো চলো তোমরা দেখতে পাচ্ছ আমার ফেসটা ক্লিন হয়ে গেছে, লাইক 50% আমার ফেসটা ক্লিন হয়ে গেছে, 50 to 60% আমার ফেস ক্লিন হয়ে গেছে। So now let's move on to the second part of cleansing. So for the second step of cleansing, এটা আমি face wash use করছি, and this is a foaming cleanser from Face Shop.
সো এটা আমি পি সাইজ অ্যামাউন্ট নেব হাতের মধ্যে। এটা অলমোস্ট শেষই হয়ে গেছে। আমি জাস্ট অল্প অ্যামাউন্টই নিয়েছি বিকজ তোমাদেরকে বললাম এটা ফোমিং ক্লিনজার, তো অনেক ফোম ক্রিয়েট করবে ফেসের মধ্যে। সো চলো এটাকে আমি জল দিয়ে ভালোভাবে ফেসটাকে আগে ওয়েট করব ফেসটাকে, অ্যান্ড তারপর ফেসটাকে ম্যাসাজ করব। তো ওর জন্য আমি আগে বেসিনে গিয়ে ফেসটাকে ভালোভাবে ওয়েট করে আসি, তারপর তোমাদের সাথে আবার আমি আসছি। সো ইয়েস, আমার ফেস ক্লিন কমপ্লিটলি হয়ে গেছে, অ্যান্ড আমার ফেস এখন কমপ্লিটলি লাইট অ্যান্ড ফ্রেশ অ্যান্ড লাইক সুদিং লাগছে। সো নাও লেটস মুভ অন টু দি স্কিন কেয়ার উইথাউট ওয়েস্টিং এনি ফার্দার টাইম। অ্যান্ড আমার স্কিন কেয়ার কিন্তু খুবই শর্ট অ্যান্ড খুবই সিম্পল। সো ফার্স্টলি আমি ইউজ করবো এই টোনার, অ্যান্ড দিস ইজ ফ্রম দ্য জোভিস অ্যান্ড ইটস অফ দ্য ফ্লেভার কিউকাম্বার। সো আমি স্প্রে করবো আমার ফেসের মধ্যে। তোমরা যদি চাও তাহলে তোমরা হচ্ছে কটন প্যাডের মধ্যে নিয়েও ফেসের মধ্যে অ্যাপ্লাই করতে পারো। তারপর আমি হালকা ম্যাসাজ করব আর আমি এটাকে ড্রাই হতে দেব। তোমরা এই স্টেপটা ফলো করতে পারো, এরকম ফেস ম্যাসাজ করতে পারো। একটু অকওয়ার্ড লাইক নিজেকে স্ল্যাপ করা, বাট ইট ইমপ্রুভস দি ব্লাড সার্কুলেশন অফ দ্য স্কিন অ্যান্ড মেক্স ইউর স্কিন লুক মোর গ্লোয়িং। সো চলো আমার ফেসটা ড্রাই হয়ে গেছে, অ্যান্ড নেক্সট ফাইনালি মুভ অন টু দি ময়েশ্চারাইজার। সো একটা আমি ইউজ করছি পন্ডস লাইট ময়েশ্চারাইজার, অ্যান্ড আই হ্যাভ অ্যানাদার ওয়ান অ্যান্ড দ্যাটস দি পন্ডস সুপার লাইট ময়েশ্চারাইজার, অ্যান্ড দ্যাটস অফ দি কালার ব্লু কালার। অ্যান্ড ওটা আমার বেশি পছন্দ, বাট ওটা এখন নেই, শেষ হয়ে গেছে। সো আই এম ইউজিং দিস ওয়ান। এটাও ভালো, বাট ওটা আরও লাইক দ্যাট সুটস মাই স্কিন, যেহেতু আমার স্কিনটা কম্বিনেশন অ্যান্ড অয়েলি প্রোন স্কিন, সো ওটা আমার জন্য আরও বেশি পারফেক্ট। অ্যান্ড চলো আর একটা স্টেপ তোমাদেরকে বলে দিই যেটা আমি ফলো করি। সো আমি এখানে আজকে ইউজ করব এটা বডি শপের লিপ টিন্ট, অ্যান্ড এটার শেড নাম্বার হচ্ছে এক সেকেন্ড বলে গেল, এটা শেড নাম্বার 05 চেরি কিস। সো আই লাভ দিস টেন্ট, অ্যান্ড তোমাদেরকে এটাও বলে দিচ্ছি আমি কিন্তু সামারে লিপ বাম লাগাতে পছন্দ করি না। আই পার্সোনালি ডোন্ট লাইক অ্যাপ্লাইং লিপ বাম, সো আমি লিপ বামের জায়গায় লিপ টেন্ট অ্যাপ্লাই করি। এটা একদম ওয়াটারি কনসিস্টেন্সির মতো, একদম দেখতে পাচ্ছ জলের বা জেলির মতো। সো আই লাইক টু অ্যাপ্লাই লিপ টেন্ট অন মাই লিপস। আর অনেক সময় আমি কী করি, লিপস্টিকের জায়গায় যদি আমি কোথাও বাইরে যাই, আমি কিন্তু লিপস্টিকের জায়গায় লিপ টিন্টটাই লাগাই, হালকা লাইক লিপসের মধ্যে লাগিনি অ্যান্ড হালকা চিক্সের মধ্যেও লাগাই। সো ওটা ব্লাশার হিসাবেও কাজ করে, সো আমি লিপসের মধ্যে লাগিয়ে নিই। সো চলো আমার স্কিন কেয়ার অ্যান্ড আমার মেকআপ রিমুভ হয়ে গেল। এই ছোট্ট স্টেপসে আমি ফলো করি টু গেট হেলদি গ্লোয়িং স্কিন। অ্যান্ড সামারে কিন্তু আমি বেশি সিরাম তারপর বেশি লাইক প্রোডাক্টস লাগাতে আমি পছন্দ করি না, আমার ফেস প্রচণ্ড বেশি সোয়েট করে। এই ছোট্ট কয়েকটা 2-3টে স্টেপসই জাস্ট ফলো করি। তো বাস আজকে ব্লগটা আমি এই অবধি রাখতে চাই। এরপর গিয়ে আমি পিৎজা খাবো অ্যান্ড তারপর বাস এই কয়েকটা জিনিসই, আর তারপর রাতেরবেলা ডিনার করে ঘুমিয়ে পড়বো, বেশি কিছু করবো না। অ্যান্ড ডেফিনেটলি এই ভিডিওটা আমি এডিট করবো যাতে ওটা আমি কালকে পোস্ট করতে পারি। সো চলো দ্যাটস ইট। লাস্টে যেটা বলি সেটাই বলবো, দ্যাট ইফ ইউ হ্যাভেন্ট সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দেন প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল রাইট নাও। পাশে যে এইদিকে বা এদিকে যে কোনো একটা দিকে সাবস্ক্রাইব লেখা আছে রেড কালারের বাটনের মধ্যে, ওটাকে গিয়ে ক্লিক করে দাও অ্যান্ড ওটাকে হোয়াইট বানিয়ে দাও। And also click the bell icon so that you get notified once I post new videos, and also give this video a very big thumbs up. And chalo bye bye and take care of yourself, and I will meet you again in the next vlog. Bye.